এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এখন বিজেপি, কিন্তু ক্ষমতার প্রথম পরীক্ষায় তারা পড়েছে এক অদ্ভুত ফাঁদে। এমন একটা ফাঁদ যা তারা নিজেরাই পেতেছিলেন। গরুকে কেন্দ্র করে মুসলিমদের টার্গেট করতে গিয়ে এখন কান্নায় ভেঙে পড়ছেন হিন্দু খামারিরা। 5 লাখ টাকা ঋণ নিয়ে গরু পালন করা এক কৃষক বলছেন, নিজেকে শেষ করে দিব যদি কোনো প্রতিকার না হয়। প্রিয় দর্শক, দেশ সমাচারের আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের গো আইনের উল্টো বুমেরাং কিভাবে একটা পুরো অর্থনীতিকে টালমাটাল করে দিচ্ছে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। 14 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র ও রাজ্যে একই দলের তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু ক্ষমতায় আসতে না আসতেই শুরু হয়েছে বিতর্কের। নতুন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অনুমতি ছাড়া রাজ্যে কোনো গরু বা মহিষ করা যাবে না, এবং যদি করতেই হয় সেই পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। এটুকুই শুনলে হয়তো মনে হবে সাধারণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু এর পেছনে রাজনীতি এবং এর অর্থনৈতিক পরিণতি, সেটাই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। কারণ এই আইন বাস্তবায়নে মাঠে নেমেছেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। এমএলএ রেখাপাত্র গাওয়াতি পশুবাহী গাড়ি থামিয়ে দাবি করেছেন গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গরুর বার্থ সার্টিফিকেট। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ বেছে নিয়েছেন এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা কৌশলের। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি আহ্বান জানিয়েছেন শুধু কোরবানি নয়, গরুর মাংস খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে। এই আহ্বানে সাড়া দিয়ে কোরবানির ঈদের আগেই মুসলিম ক্রেতারা একযোগে মুখ ফিরিয়ে নিয়েছেন পশুর বাজার থেকে। কলকাতার রেস্তোরাঁগুলো থেকে গরুর মাংস এখন উধাও হয়ে গেছে, বাজারে ক্রেতা নেই। এটি একটি অহিংস অর্থনৈতিক প্রতিবাদ, যার প্রভাব গিয়ে পড়েছে একেবারে অপ্রত্যাশিত জায়গায়। প্রিয় দর্শক, এবার আসি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই রাজনৈতিক সিদ্ধান্তের শিকার হলেন আসলে কারা? মুসলিম? না, অন্তত এখন পর্যন্ত সবচাইতে বড় ক্ষতির মুখে পড়েছেন হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে বিপুল বিনিয়োগ করেন হাজার হাজার হিন্দু খামারি। বছরের পর বছর ধরে চলে আসছে এই চক্র। ঋণ নিয়ে গরু কেনা, মোটা তাজা করা, কোরবানির মৌসুমে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রি করা, লাভ দিয়ে ঋণ শোধ করা। কিন্তু এবার সেই চক্র একেবারে ভেঙে পড়েছে। একটু ভাবুন, যে রাজনীতি হিন্দুত্বের নামে করা হচ্ছে তার সবচাইতে বড় শিকার হচ্ছেন হিন্দু কৃষক আর খামারিরা নিজেরাই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে আছে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা। আসুন একটু সংখ্যার হিসাবটা দেখি। পশ্চিমবঙ্গে গরু এবং মাংস শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আছেন খামারি, পরিবহনকারী, কসাই, চামড়া ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক। একটা বিশাল সাপ্লাই চেইন। গরু রাজনীতির নামে এই পুরো চেইনটিকে থামিয়ে দেয়া মানে শুধু মুসলিমদের ক্ষতি নয়, এটি একটি পুরো আঞ্চলিক অর্থনীতির ক্ষতি। কলকাতার রেস্তোরাঁ থেকে গরুর মাংস উধাও হওয়া, মাংস ব্যবসার সাথে জড়িত লাখ লাখ মানুষের কাজ হারানো, খামারিদের মাথায় ঋণের বোঝা, এগুলো সংখ্যায় যোগ করলে একটি বিশাল অর্থনৈতিক সংকট সামনে আসে। বিশ্লেষকরা বলছেন, গরুকে কেন্দ্র করে যে মেরুকরণের রাজনীতি শুরু হয়েছিল তার অর্থনৈতিক কুফল এখন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রান্তিক মানুষের উপর আঘাত হানছে। রাজনীতির বিভাজন রেখা টানা হয়েছিল ধর্মের ভিত্তিতে, কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের কোনো ধর্ম নেই।
এখন এই পরিস্থিতির গুরুত্ব আসলে বুঝতে পেরেছে রাজ্য সরকারও। 18 মে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সংকট অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। শীঘ্রই একটি বিকল্প পরিকল্পনা ঘোষণা করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষতি কি আর পোষানো সম্ভব? কোরবানির মৌসুম একবারই আসে বছরে। সেই মৌসুম যদি একবার মিস হয়ে যায়, তাহলে খামারি সারা বছর কিভাবে ঋণ শোধ করবেন? মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করেছেন, এই পরিস্থিতি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে। তিনি মুসলিমদের ধর্মীয় রীতি পালনের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করার দাবিও জানিয়েছেন। বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে দল গ্রামীণ হিন্দু ভোটারের কথা বলে ক্ষমতা এসেছে, সেই দলের নীতিতেই কেন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের হিন্দু কৃষকরা? প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের সামনে কিছু গভীর প্রশ্ন তুলে ধরে। প্রথমত, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার কতটুকু সুরক্ষিত থাকা আসলে উচিত? কোরবানি মুসলিমদের একটি মৌলিক ধর্মীয় বিধান, সেটিকে আইন দিয়ে রুদ্ধ করার অধিকার কি রাষ্ট্রের আছে? দ্বিতীয়ত, উগ্রবাদী গোষ্ঠীর হুমকি, মারধর, গরু ছিনিয়ে নেয়া, এগুলো কি আসলে আইনসিদ্ধ? বিজেপি সরকার কি এই গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে মদত দিচ্ছে? তৃতীয়ত, যে হিন্দু ভোটারকে সামনে রেখে হিন্দুত্বের রাজনীতি করা হয়, সেই হিন্দু কৃষকের জীবন জীবিকা যখন ধ্বংস হয়, তখন এই রাজনীতির আসল উদ্দেশ্য আসলে কি? একজন হিন্দু ব্যবসায়ীর কথাই উত্তর মিলে যায়। পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়ী সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে। উচিত, অবশ্য উচিত, সবারই সুবিধা দরকার। এই মানুষটি নিজেকে দাস বলছেন। এটি শুধু হতাশার কথাই নয়, এটি একটি রাজনৈতিক ব্যর্থতার স্বীকারোক্তি। পশ্চিমবঙ্গে গরু রাজনীতির এই পরিণতি আসলে ভারতীয় রাজনীতির একটি বড় মাঠ। বিভাজনের রাজনীতি ভোট এনে দেয়, কিন্তু শাসন করতে গেলে বিভাজন কাজ করে না, কারণ অর্থনীতি সাম্প্রদায়িক সীমানা মানে না। মুসলিম ক্রেতারা যখন বাজার ছাড়েন, হিন্দু খামারিরাও ক্ষতিগ্রস্ত হন। হিন্দু মুসলিম সম্পর্ক মানে শুধু মন্দির মসজিদই নয়, এটি একটি পারস্পরিক নির্ভরশীল অর্থনৈতিক সম্পর্ক। আর সেই সম্পর্ককে যখন রাজনৈতিক স্বার্থে বিষাক্ত করা হয়, তার খেসারত দিতে হয় সবাইকেই, হিন্দু মুসলিম উভয়কেই। শুভেন্দু অধিকারীর সরকার এখন দুটি আগুনের একেবারে মাঝখানে। একদিকে হিন্দুত্ববাদী ভোটারের প্রত্যাশা, অন্যদিকে হিন্দু খামারির অর্থনৈতিক সংকট। এই আগুন সামলানো খুব সহজ হবে না, কারণ হিন্দুত্ব দিয়ে ভোট পাওয়া যায়, কিন্তু হিন্দুত্ব দিয়ে 5 লাখ টাকার ঋণ শোধ হয় না। প্রিয় দর্শক, আপনার কাছে প্রশ্ন রেখে যাই, পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের জন্য কোনো পাঠ এটি কি আসলে বহন করে? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।